হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো সকালে উঠেই চলে এসেছি রান্নাঘরে। তো আজকে হবে আমাদের বড়া, মুসুরির ডালের বড়া। তো তার জন্য মুসুরির ডালটাকে বেটে নিয়েছি, আগের রাতে ভেজানো ছিল, মা ভিজিয়ে রেখেছে। তো এতে একটু লবণ দিতে হয়। তো আগে জানতাম না, আগে মনে করতাম লবণ দিলে হয়তো সেদ্ধ হয় না। তো মা বললো একটু লবণ আর হলুদটা দিলে কালার আসে সুন্দর। তো এই যে পরিমাণ মতো লবণ, তো আমি লবণটা না ওভাবেই দিই, 100 বার দিই, তারপর আমার যখন মনে হয় ঠিক আছে এবার, তখন আর দিই না। একটু হলুদ দিয়ে নেব। তো ওইদিকে মা আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কী করতে হবে না করতে হবে। তো মাথায় না আজকে আমি আচ্ছা করে তেল দিয়েছি, কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, আমি থাকতেই পারছিলাম না। তো খুব একটা বেশি হয়নি, একদমই অল্প হয়েছে, আমাদের জন্য যথেষ্ট। তো এবার এটাকে আমাকে প্রায় আধা ঘন্টার মতো ফেটাতে হবে। তো যত ভালো ফেটাবো তত ভালো একদম ইটা হবে, বড়াটা হবে মচমচে আর শক্ত হবে না, নরম নরম হবে, ফ্লাফি ফ্লাফি হলে। তো এদিকে চারিদিকে কথা বলা হচ্ছে, তো সেগুলো একটু রেসপন্সও করছিলাম তার সঙ্গে সঙ্গে। এই তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, মা ওইদিকে বড়া ভাজতে স্টার্টও করে ফেলেছে। তো চলো দেখে নিই। এই যে একটা ব্যাচ তো মায়ের ভাজাই হয়ে গেছে, তো খুব বেশি হয়নি, এই কটা বড়া করেছে আর বাকিগুলো রান্না করেছে নর্মাল যেভাবে মুসুরি ডালে বড়া করে ওভাবে করে রান্না করেছে, আর এগুলো পেঁয়াজ দিয়ে ভেজেছে। খুব সুন্দর লাগে, গরম গরম ভাতের সঙ্গে খেতে তো অসাম লাগে। তো এই যে এইটুকু আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এতে মা বেশি কিছু মশলা দেয় না, একটু জিরে, একটু মরিচ, যদি কাঁচা মরিচ হয় তো মানে কেটে কেটে দেয়, আর শুকনো মরিচ হলে তখন মানে গুঁড়ো হলে তখন অল্প করে একটু দিয়ে দেয়। তো কাঁচা মরিচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, গন্ধটা আসে, তো দারুণ লাগে। তো এই যে আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে বড়া ভাজাটা। তো মা একে একে তুলে নিচ্ছে, এর মধ্যে আমি একটা নিয়ে একটু টেস্টও করবো ভাবছি, কারণ আমার দারুণ লাগে গরম গরম বড়া খেতে। তো আমি জাস্ট ঠান্ডা হওয়ার অপেক্ষা। তো আবারও মা আর একটা ব্যাচ স্টার্ট করবে। তো এটাই খুব বেশি হবে না, মনে হয় 2 থেকে 3টে হবে। তো এটা তোমাদের ভালোভাবে দেখাই, তো বেশিরভাগ সময় তো আমি ফাস্ট ফরওয়ার্ডেই দেখিয়ে দিই। তো আজকে ভাবছি তোমাদের নর্মাল স্পিডে দেখাবো, কারণ আমার এক্সট্রা কোনো ক্লিপ নেই এগুলো ছাড়া। এইভাবে অল্প অল্প করে নিয়ে হালকা হাতে ছড়িয়ে দিতে হয়, তাহলে শেপগুলো সুন্দর হয় আর গোল গোল হয়, নাহলে বাজে হয়ে যায়। আর এগুলো না বেশি মোটা মোটা থাকলে সেদ্ধ হবে না, ভেতরটা একটু কাঁচা কাঁচা লাগবে, খেতেও খুব একটা ভালো লাগে না। তো এইভাবে করবে, দেখবে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। কাঁচা লঙ্কা থাকলে বেশি করে দেবে, ফ্লেভারটা যত বেশি আসবে খেতে তত সুন্দর লাগবে। তো ফার্স্টে না আমার এভাবে গরম তেলের ভেতরে এভাবে দিয়ে এরকম করতে আমার প্রচণ্ড ভয় লাগতো, হাতে ছ্যাঁকাও লাগতো, কিন্তু এখন আমি পারি। তো এই যে আমি চলে এসেছি। বললাম যে আমি টেস্ট করবো, আমার টেস্ট না করলে হয় না। তো টেস্ট বলে কোনো জিনিস নেই, আমার জাস্ট খাওয়ার বাহানা চাই। তো প্রচণ্ড গরম, খেতে তো খুবই ভালো লাগছে। ওইদিকে ভাইও চলে এসেছে, শুনতে পাচ্ছি। তো বলছে যে মা আমাকেও দাও। তো ভাই খুব একটা খেতে পায় না এগুলো, কারণ লিভার ইনফেকশনের জন্য সমস্ত তেলে ভাজা খাওয়া বারণ। তো নিচে এসে দেখলাম যে কোনো ডেলিভারি বয় এসেছে কি, কিন্তু আসেনি। প্রচণ্ড হর্ন দিচ্ছিল বাইকে, তো আমি সেই জন্য ভেবেছিলাম হয়তো চলে এসেছে। তো নিচে গিয়ে দেখি কেউ নেই, তো সেই খেতে খেতে উপরে চলে এসেছি। তো আবারও যেতে হলো আমাকে। হ্যাঁ, চলে এসেছে। তো আমার ডাউটটা ঠিক ছিল, ওটা ওই দিকে চলে গেছিলো। এই যে একটা বক্স চলে এসছে, বিরাট একটা বক্স। তো এটাই কিছুই নেই, আমি কিছু কুকওয়্যার অর্ডার করেছিলাম অনলাইনে দেখে। তো আমার একটা মিস্টেক হয়ে গিয়েছিল যে আমি সাইজগুলো চেক করিনি। তো ওগুলো খুবই ছোট ছোট সাইজের, এই ভিনোদের ইন্ডাকশন কুকটপগুলো। তো এত বাজে লাগছিল আমার, কি বলবো, মানে মনে হচ্ছিলো পুরো জয়ার খেলনা ওগুলো। তো সেগুলোকে রিটার্ন দেওয়ার পালা, এখনও আসেনি রিটার্ন ডেটটা। তো এই যে জয়াকে ঘুম থেকে উঠিয়ে আমিও যাচ্ছি বাইরের দিকে। তো পর্দাগুলো খুলে দিলাম, এদিকে বাইরেও সব পর্দাগুলো লাগানো আছে, এগুলোকেও খুলে দেব। জয়া বাইরে বসে বসে একটু টিভিও দেখছিল। তো ওর জন্যই সমস্ত প্রিপারেশনগুলো নেওয়া হয় আমার। তো এবার পর্দাগুলো খুলে চলো যাওয়া যাক রান্নাঘরের দিকে, কিছু খেতে ইচ্ছা করছে। তো কি খাওয়া যাবে আগে দেখি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আমি। তো এই যে পেয়ে গেছি আম। তো আম খেতে আমার খুবই ভালো লাগে, আম খেলে না আমার পিম্পল হয়ে যায়। তো যাক, 1 2 and 3 জাস্ট কাটা হয়ে গেল 2 সেকেন্ডে। তো এদিকে জয়া চলে এসেছে আম খাবে বলে, তো হাতে একটা ঘড়িও দিয়েছে। ঘড়িটাকে আমি সারাদিন খুলতে পারিনি। তো মা আবারও বললো যে মা আম খাবে, তো
1 2 and 3 কাটা হয়ে গেল। তো ঘরে এসে দেখছি যে জয়া রানী আমার লেখাপড়া করছে, ভিডিও রেকর্ড করা দেখে ও উঠে এসে বলছে দেখি। তো এতটা বড় হয়ে গেছে ও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।